আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। সেই জন্য আমি বাজার থেকে আনা ফ্রেশ মটরশুঁটি আর লঙ্কাগুলোকে বেটে নিলাম। বেটে নিয়ে পেস্ট বানিয়ে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ও সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে বাটা মটরশুঁটিগুলোকে দিয়ে স্বাদ মতো নুন মিশিয়ে নেড়ে নামিয়ে নিলাম। এরপর কচুরির তরকারি বানানোর জন্য কড়াইতে লঙ্কা ছেড়ে তাতে মটরশুঁটি, আলু ও গাজরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 1 চামচ হলুদ ও স্বাদ মতো নুন মিশিয়ে একটু রান্না করে নেওয়ার পর তাতে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর কড়াইতে সামান্য জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে 1 চামচ ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলাম। এরপর কচুরির ডো বানানোর জন্য চালনির মধ্যে 1 কাপ ময়দা ও হাফ কাপ আটা চেলে নিয়ে তাতে 1 চা চামচ চিনি, 1 চা চামচ ভাজা মশলা মিশিয়ে তার মধ্যে স্বাদমতো নুন দিয়ে শুকনো উপকরণগুলো ভালো মতো মাখিয়ে নিলাম। মাখানোর পর তাতে 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে তেলটাকে ময়দার সাথে মেশাতে হবে। এরপর মুঠি করে দেখে নিয়ে তার মধ্যে ধীরে ধীরে জল দিয়ে একটা মাঝামাঝি নরম ডো বানাতে হবে। ভালো করে মিশ্রণগুলোকে মেশাতে হবে। মেশালেই তৈরি হয়ে যাবে একটা মাঝামাঝি নরম ডো। এরপর এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর তুলে নিয়ে সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নেওয়া হয়ে গেলে সেগুলোকে গোল করে সেটাকে ধীরে ধীরে তার মধ্যে গর্ত করতে হবে। তারপর তার মধ্যে ভেজে রাখা পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে ভালো করে গোল করা হয়ে গেলে সেটাকে ভালো করে সাবধানে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এরপর বেলা হয়ে গেলে সেটাকে কড়াইতে তেল গরম করে কড়াইতে ওই বেলে রাখা কচুরিগুলোকে ছেড়ে আস্তে আস্তে ভাজতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো কচুরি। কচুরিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে সেই বানিয়ে রাখা তরকারি ও কচুরি দিয়ে পরিবেশন করে নিলাম। এই ফুলকো ফুলকো কচুরি যা সবারই পছন্দের। দেখুন কচুরিগুলো কতটা সফট হয়েছে আর ভেতরেও কতটা ভালো হয়েছে, সমস্ত কিছুই দেখা যাচ্ছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।